Welcome to the People's Voice podcast. Don't forget to subscribe to our YouTube channel, at Animation Liberate for Organize, to watch more of our videos to learn from the life of the common people, the challenges they face and how they manage to overcome them. আসসালামু আলাইকুম। আমি রাকিব হোসেন। আলোর ধারাবাহিক অনুষ্ঠান জনগণের কথাই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আসি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে। এখানে একটি গৃহহীন ফ্যামিলির সাথে আমরা কথা বলবো, যারা তাদের ভিটা আছে কিন্তু ঘর নাই। তাদের জীবন কেমন চলছে, কেন ঘর নাই, ঘর কেন ঘরের মধ্যে শুইতে পারে না কেন, ঘর করতে পারে না কেন, বিস্তারিত তাদের সাথে কথা বলে শুনবো। আপনার নাম কি? আজাদ। কি করেন আপনি? আগে রিক্সা চালাইছি। রিক্সা চালাইছেন। এটা কি আপনার এই ঘর বিটা কি আপনার? জি আমার। এখন থাকেন কোথায়? এখন আপাতত আমার বাইরে সব ঘর করে। ঘর বিটাতে ঘর করতে পারেন না কেন? টাকা পয়সা নাই যে ঘর বেঁচে দেন আমার। আপনি তো সুস্থ মানুষ। মানে শরীরের রোগ আর আপনার আছে যে কারণে নাই। হ্যাঁ শরীরের রোগ আছে এই কারণে। কি রোগ? ধরেন না হার্টের সমস্যা আছে আর ধরনের বিভিন্ন ইয়ে আছে। আপনার পরিবারের সদস্য কয়জন? ধরেন আমরা দুই মেয়ে আর দুই আপনার এই ঘর আপনার এই চিকিৎসা করতে পারেন আপনি? চিকিৎসা করতে পারতেন যদি টাকা পয়সা থাকতো চিকিৎসা করতে পারতেন। টাকা পয়সা নাই তো কেন মানে টানা খেতে নিতে আসছে দুদিন এই কারণে মানে দেন আনা আছে এই কারণে। আচ্ছা। পড়ায় 4 লাখ টাকা 5 লাখ টাকা দানা আছে এই কারণে কত দেখতে পারিনি। আপনার এই দৈনন্দিন যে আপনার খাওয়া দাওয়া এগুলো কি আপনার? খাওয়া দাওয়া মানে কষ্ট আছে, বিভিন্ন মানে আছে কষ্ট সুবিধা আছে। আপনার এই আপনার ওয়াইফও অসুস্থ বলছে। কি সমস্যা? আপনার কি সমস্যা? কিডনির সমস্যা আছে। পাথর হইছে, কিডনি একটা সমস্যা। জি। অনেক চাঁদা মাদা উঠে চাইছিলাম, ভালো হয় না। কদিন ভালো থাকি আবার কদিন অসুস্থ হয়ে যায়। টাকার পয়সার অভাবে অপারেশন করতে যাইতে পারতেছি না। এখন আপনাদের কি হইলে আপনাদের এই স্বাভাবিক দৈনন্দিন জীবন খুব ভালোভাবে চলবে? মানে আপনাদের কি প্রয়োজন এখন? আমার প্রয়োজন আমার একটা থাকার ঘর। আপনাদের ঘর নাই? জি না। আপনি এখন থাকেন কোথায়? থাকি বাগনির ঘরে। আছে কত 2 মাস 3 মাস আমরা সিটান্ত নাইছি। সিটানো বাসা ভাড়া করে থাকি। স্বামী অসুস্থ, আমিও অসুস্থ। আপনাদের এইটা আপনাদের ঘরের ভিটা? জি ঘরের। এটা আমাদের আগে ঘর ছিল? আগে ঘর ছিল, বন্যার লগে সব প্রশ্ন হয়ে গেছে। এখন অভাবের কারণে ঘর নির্মাণ করতে পারেন না, এই তো? টাকা পয়সার কারণে করতে পারতাছি না, চিকিৎসা চালাইতে না। খাওয়া তো আমার মোটে নাই, নরম জাল ভাত খাই। আপনি অসুস্থ? আপনার মেয়ে দেখলাম পায়ের সমস্যা আছে কি? পায়ের সমস্যা, প্রতিবন্ধী। মেয়েদের এখন বিয়ে দিতে পারেন নাই? দিয়ে দিছি, জামাই নাই। জামাই চলে গেছে? নাতি দিয়ে চলে গেছে। এখন আপনার মূলত একটা ঘর নির্মাণ হইলে খালি ঘরের একটু দয়া চাই আমার কাছে, আমরা আর একখানা ঘরটা করে দিবেন একটু আমার কাছে চাই। আচ্ছা ঠিক আছে। সুপ্রিয় দর্শক, এই পরিবারের গৃহহীন পরিবারের একটা ঘরের খুব প্রয়োজন। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের মতো এখানেই আমরা শেষ করছি। অন্য পর্বে আরেকটি গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হব। আল্লাহ হাফেজ।